নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 21শে জুন 2025 শনিবার, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা প্রত্যেকে কিভাবে চলতে পারি। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল। কালকে স্যাটারডে, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, কিন্তু যোগটা খারাপ যোগ, অতিগণ্ড যোগ চলবে, তো একটু দেখে ব্যবহার করবেন। 1:30 থেকে 3:30, 3:35-40 মধ্যে সময়টাকেই একটু দেখে শুনে চলতে হচ্ছে বা চলতে হবে দুপুর 1:30 থেকে। বন্ধুরা, কালকের দিনে যে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবে এই নক্ষত্রের মানুষগুলো। 11:25 থেকে 12:04 যাত্রাটা অশুভ হচ্ছে। এই সময়ের মধ্যে যাত্রাটা একটু দেখে করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো বিকেল 3:42 থেকে 4:17, টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। 3:40 থেকে 4:20 এর মধ্যে সময়টা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। অবশ্যই শনিবারের দিন আমরা প্রত্যেকে শনিদেব, শনি মহারাজকে ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারি, বা যাদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, শনির দশা চলছে, বা এগুলো যাই চলছে, শনি মন্দিরে একটু পুজো দিতে পারেন। অবশ্যই তাতে বেটার হবে বা ভালো রেজাল্ট হতে পারে। কালকের দিনে যে যে ফিল্ডগুলো, যে যে সেগমেন্টগুলো বিজনেস চালানোর ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। আপনারা বলছেন আইটির, অনেকে বলেছেন আইটির বিজনেসের কথা বলতে। আইটির বিজনেসটা কী টাইপের বিজনেস, আপনারা মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, মানে কোনটা চাইছেন। আইটি তো জেনারেলি দেখি যে লোকজন চাকরি করেন, আইটিতে চাকরি করছি, বা কী বিজনেসের কথা বলতে চাইছেন আমাকে একটু বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, তাহলে বিজনেসগুলো আসি। কালকে টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে, হেলথ কিন্তু ভোগাবে। ল বা কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এগুলো খুব ভালো রেজাল্ট দিতে পারে। যারা লয়ের কাজকর্ম করেন। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না, খাবার দাবারের বিজনেস ভালো হচ্ছে, যে কোনো খাবার দাবারের বিজনেস কিন্তু কালকে ভালো হচ্ছে। কালকের দিনে দশকর্মা, মুদিখানা, গড়পড়তা চলবে। গার্মেন্টস এবং পার্লার, মেকআপ, শিল্পীরাও কালকে চাপে রয়েছেন। যারা শিল্পী মানুষ, শিল্প সত্তা যাদের রয়েছে, তারা কিন্তু চাপে রয়েছেন। কালকে মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো ফল পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে না। জলের বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদি বিজনেসগুলো কালকে কম বেশি ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে। যে কোনো ফুড কালকে ভালো রেজাল্ট দিতে পারে। গাছপালার বিজনেস অ্যাভারেজ চলছে, চাষবাসের প্রোডাক্ট মোটামুটি চলছে। সার্কলের বিজনেস কালকে ভালো হতে পারে। এই মোটামুটি অনেক কিছু বললাম। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে শনিদেবকে আমরা প্রত্যেকে ডেকে দিনটা শুরু করি, দিনের কাজগুলো শুরু করি, তাতে এক্সপেক্টেড বেটার। প্রথম রাশি মেষ রাশি। মেষের দিন কিন্তু কম বেশি ভালো হবে। চাপ নিতে হবে মেষকে নীল ব্যবহার করতে বলছি, মেষকে 7 ব্যবহার করতে বলছি অবশ্যই। 8:50 থেকে প্রায় 12টা চলতে পারে। 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন কালকে মেষের জাতক বা জাতিকা হলে অ্যাপ্রক্স। মেষ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই শনিদেবকে ডাকা উচিত। বন্ধুরা, মেষ পরিবারের হেলথ নিয়ে ভুগতে চলেছেন। আপনার হেলথ কিছুটা ভালো থাকলেও আপনার যারা ফ্যামিলি পারসনস রয়েছেন, এনাদের হেলথ কিন্তু কালকে কম বেশি ভোগাতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, মেষের ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে, প্রবলেম দেবে বা টাইম টেকিং হবে, কিন্তু কিছু কেনা, পরিবারের জন্য কিছু কোনো ইনভেস্টমেন্ট করা চলতে পারে। স্টেবিলিটি কালকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে, এবং ম্যানেজমেন্ট অথরিটিস এদের সাথে কথা বলে এগোনো যায় বা আপনি এগোতে পারেন, এটা আমি বলবো। চন্দ্রের অবস্থান মেষের ওপরেই থাকছে কালকে, চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকছে। তো সামগ্রিকভাবে কালকের দিনে মেষ রাশির একটা ডিসিশন নেওয়া, কাজ করা, কোনো অ্যাক্টিভলি কাজ করা, চন্দ্র শুক্রের যোগের প্রভাবে
অনেক বেশি স্টেবল থাকবে। হ্যাঁ, হেডেক হতে পারে, কিছু ঝঞ্ঝাট হতে পারে, কিন্তু ওভারঅল পজিটিভিটি এক্সপেক্টেড। তো দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, কথা এগোনো যায়, এবং শত্রুতা বা যাই থাকুক আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আপনি মেষ রাশি হলে মেষের বিজনেস পার্ট ভালোর দিকেই যাচ্ছে, কাস্টমার ফ্লোটা থাকবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা থাকছে। দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, কোনো পারিবারিক বিবাদ মিটতে পারে, পারিবারিক কোনো গণ্ডগোল, পারিবারিক কোনো অসুবিধা, অশান্তি, এগুলোও কিন্তু স্কোয়ার অফ হতে পারে দাম্পত্য জীবনে। প্রেম একটু দেখে, বন্ধুত্ব একটু দেখে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, বিদ্যাস্থান খারাপ হচ্ছে, পড়াশোনার জায়গা খারাপ হচ্ছে, সন্তান স্থান ভালো, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস ওভারঅল ভালো হচ্ছে। তো ভালো দিন, কাজ করার দিন। আপনি হাউস ওয়াইফ হলেও পজিটিভলি কাজ করবেন, কেউ খুব বেশি কাঠি করতে পারবে না, এটা ব্যাপার। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে কিছু দায়িত্ব আগ বাড়িয়ে নিন এবং এগিয়ে থেকে কাজ করুন। ভরণী নক্ষত্র কালকের দিনে লোকজনদের আচার আচরণ, তাদের ব্যবহার, যাদের সাথে ওঠা বসা দেখে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষ থাকবে যারা আপনার সব কাজকে পণ্ড করবে, এই জিনিসটা একটু দেখে। যদিও শত্রুতা নিয়ে খুব বেশি মেসেজ চাপ নেই, কিন্তু কৃত্তিকা একটু দেখে। বৃষরাশি, পরের রাশি হচ্ছে বৃষরাশি। সবুজ ব্যবহার করছেন, বৃষরাশি 5 ব্যবহার করছেন। বৃষকালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। হ্যাঁ, 8:55 থেকে প্রায় 11:40 বেস্ট টাইম। দুপুর 1:50, 3:20 দেখে ব্যবহার করবেন। বৃষ শরীর ভালো, আপনি বৃষ, আপনার শরীর, আপনার পরিবারের শরীর স্টেবল থাকছে, কিন্তু অর্থ নষ্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম থাকা কোনো না কোনোভাবে এটার কিন্তু ইন্ডিকেশন রয়ে গেল। তো এটা একটু দেখাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ম্যানেজেবল, তো ট্রাভেল বা ট্যুর ভালো হতে পারে এবং অফিসিয়াল কোনো ট্যুরে যেতে পারেন। কালকের দিনে শুধু হেডেক বাড়বে, প্রচুর দায়িত্ব। মোটামুটি ভালো রেজাল্ট রয়েছে, দৈব ফুল সাপোর্ট করছে না, তো হেডেক হয়ে যাচ্ছে, সব বিষয়ে একটা হেডেক, সব বিষয়ে একটা মানসিক অশান্তি, অস্থিরতা, এগুলো থেকে যাচ্ছে আপনি বৃষর মানুষ হলে। এবং খুব নমিনাল একটা দিন, বিশাল কিছু অ্যাচিভমেন্টের দিন কিন্তু অ্যাকচুয়ালি নয়। বন্ধুরা, বিজনেস ক্ষেত্রেও মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। তো চাকরি করা, ওই স্টেবিলিটি বলতে পারি, ব্যাপক ভালো অ্যাচিভমেন্ট বলতে পারছি না। ধীরে সুস্থে কাজ করুন, হিউজ এক্সপেকটেশন না রাখুন, কালিগদের সাথে বা সিনিয়রদের সাথে বুঝে শুনে কথা বলবেন। শত্রুতা বলছি না, ঝঞ্ঝাট বলছি। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, লাভ লাইফ গন্ডগোল করবে, পারিবারিক জীবনে একটু অশান্তি থেকে যাচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা কিন্তু পাবেন। বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, লিগালে জড়াবেন না। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি ভালো হচ্ছে না। বন্ধুরা, রিস্ক নেওয়ার দরকার নেই আগামীকালকের দিনে, তো রিস্ক নিলে কিন্তু অসুবিধা রয়েছে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, পারিবারিক শান্তি বজায় রাখুন। রোহিণী কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা এখন বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আমি বলতেই পারি খুব ভালো একটা দিন হতে পারে কালকের দিন, বহু কাজ এগোবে এবং আনএক্সপেক্টেড সাকসেস। ব্ল্যাক টাইপ 2-8 শনিদেব কালকের দিনে 1:35 থেকে 3:10 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ নিজের মতো করে গোছুন। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাবার হেলথ এবং বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, কিন্তু অর্থ, কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটা বা এগুলো চলতে পারে। যে কোনো কাজ, যে কোনো প্রবলেম আপনি তুলে নিন, দৈব সাপোর্ট করছে, কালকে ম্যানেজেবল। এবং আমি এটাই বলতে চাইছি, এগিয়ে থাকুন, ভালো রেজাল্ট রয়েছে, দেখি তো কী প্রবলেম আছে, এই ব্যাপারটা যাবে কালকের দিনের জন্য। সো একটা এই দায়িত্ব বা এই দায়িত্ব পালন, কাজ করা, ডিসিশান নেওয়া, সেগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করা, এক্সপেক্টেড বেটার, বিজনেস বেটার হবে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, অশান্তি মিটবে এবং কথা এগোনো যায়, কন্ট্যাক্ট বিল্ড হতে পারে। তো দেখা যাক, ভালো দিন, কাজে লাগাবেন। দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম ভালো, মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্কগত দিকগুলো। ফ্যামিলিতে পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, কর্তব্য পালন যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনায় গণ্ডগোল রয়ে যাচ্ছে, পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা কিন্তু ঠিকঠাক মতো চলছে না, এটা একটু নজর রাখতে হবে আপনি মিথুনের মানুষ হলে। তো লিগাল নিয়ে প্রবলেম খুব বেশি নেই, ম্যানেজেবল, বাট ভালো দিন, দৈবের সাপোর্ট পাবেন, আপনি এজেড হলেও অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন। মিথুন মৃগশিরা, একদম ছোকে কাজ করবেন, ঠান্ডা মাথায় বুঝে কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে
সময় নষ্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, এটা প্রবলেমের। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র প্রবলেম সলভ হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকে একদম একদম দেখে দেখে চলার দিন হচ্ছে। কালকের দিনে যা করবেন গন্ডগোল বাড়ছে, একদম লাইট কালার। সময়টা বুঝবেন, 9:05 থেকে 11:40 এটাই সময়। 1:30টার পরের সময় পুরো সাবধানে। আমি হেলথ ভালো হবে বলতে পারি। হেলথ একদম লাইট কালারগুলোতে থাকবেন, 4-এ থাকবেন, শনিদেবকে ডাকতে পারেন। একদম লাইট কালারগুলোকে ব্যবহার করছে যতটা হালকা হয়। দৈবের সাপোর্ট নেই, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, ইনভেস্টমেন্ট হবে না। আপনি ভালো করতে যাচ্ছেন, খারাপটা হচ্ছে। সরি বাট ফ্যাক্ট এটা। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। ধীরে সুস্থে কাজ করুন, সাবধানে বা সামলে চলুন। যেটুকু করলে হয় করুন, বাট কোনো প্রবলেম যেন না বাড়ে দেখবেন। সো পেছন থেকে কাজ করা যায়। ঝগড়া বিবাদ, ধরুন আমি ঠিক, উল্টো দিকের লোকটা ভুল, কিন্তু সে কালকে রাজ করছে, এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাট আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আমার মনে হয় না কালকে আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম ম্যানেজেবল, অসুবিধা নেই। বন্ধুত্ব খারাপ হবে। তো কালকে কোনো দায়িত্ব নিয়েছেন, ফেঁসে যেতে পারেন। কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, আটকে যেতে পারেন। এই চাপটা কিন্তু কালকে কর্কটের ক্ষেত্রে থাকছে বা থাকবে। ইভেন পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, এরাও হয়তো আপনাকে ভুল বুঝছেন। চাপটা এখানে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যা ভালো, সন্তান স্থান ভালো। কিন্তু যেখানে আপনার ওপর, আপনার ঘাড়ে কিছু চাপবে, কিছু চেপে যাবে, অ্যাকচুয়ালি সেটা প্রবলেম দেবে। কালকের দিনে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কথা বাড়াবেন না। শত্রুরা কিন্তু ভীষণ স্ট্রং কালকের দিনে, এবং তাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি ভালো। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব নেওয়াটা খুব সাবধানে। যে কোনো অশ্লেষা, পারিবারিক অশান্তি, পারিবারিক বিবাদ, পারিবারিক জেলাসি, এগুলোকে কিন্তু সামলান, নাহলে অসুবিধা রয়েছে। আবার পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু বহু কাজ এগোতে পারে। ব্লু টাইপ ব্যবহার করতে পারি। সিংহ রাশি কালকের দিনে 6 ব্যবহার করতে পারি। কালকে আমি শনিদেবকে ডাকতে পারবো। 9:05 থেকে 8:55 এখান থেকে প্রায় 12:15 চলতে পারে, প্রায় 12:15 চলতে পারে। পরের সময়টাও ভালো হচ্ছে। 1:50, 3:25 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা সিংহ রাশির শরীর ভালো নয়, চোট আঘাত, দুর্ঘটনা, কেটে যাওয়া, রক্তপাত, এগুলোর যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, মেডিকেল এক্সপেন্স নিজের জন্য থেকে যাচ্ছে, ফ্যামিলির হেলথ ভালো, সন্তান সুখ ভালো। ট্রাভেল দেখে করবেন, এবং রিস্ক নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা বা এগুলো যাবে না, এটা বুঝবেন। সিংহ কর্ম, বিজনেস বোথ সাইডে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি নিজে পজিটিভ অ্যাপ্রোচ রাখুন, নিজে পজিটিভলি মানুষজনদেরকে অ্যাটেন্ড করুন। 5-7জনকে নিয়ে চলা, 2জন আমার জন্য উপকৃত হওয়া, এবং নিজের কাজগুলো অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়া। ডেস্টিনি সাপোর্ট করছে। কম বেশি আনএক্সপেক্টেড সাকসেসও আসতে পারে আগামীকালকে সিংহের মানুষ হলে। কিন্তু মাথাটা গরম হবে, রাগজেদ বেড়ে যাবে, ধৈর্যচ্যুতি হতে পারে। এগুলোকে ম্যানেজ করতে হবে। সিনিয়র, জুনিয়র, এবং আপনাকে প্রয়োজন রয়েছে কালকের দিনে। ধরুন আপনি বিজনেসও করছেন, একটা লোক পাশের দোকান থেকে মাল নেয়, সেই দোকানে মাল নেই, আপনার কাছে এসে মাল নেবে, এইটা হচ্ছে ব্যাপার। সো অ্যাটেনশন ক্রিয়েট করা যায়, ক্যাচ করা যায় কালকের দিনে সিংহ। আপনি হাউস ওয়াইফ হলো, সুযোগ আছে, দৈব আছে, দেখুন গুছুন কালকের দিনে। হ্যাঁ, কিছু হেডেক আছে, কিছু ঝুট ঝামেলা আছে, অস্থিরতা রয়েছে, বাট ভালো হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো। হাউস ওয়াইফ হলে রাজত্ব একটু করতে পারেন এবং ঠান্ডা করে দেবেন। কালকে আমার দিন হতে পারে। উল্টো দিকে যদি কথা বেশি বলছে, একটু চেপে ধরবেন, অসুবিধা নেই। বিদ্যাটা কিন্তু একটু সামলে, সন্তান সুখ ভালো। লিগাল নিয়ে প্রবলেম নেই। পরিবারে বিবাদ, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ ম্যানেজেবল, মেটানো যায়। সিংহ মঘা নক্ষত্র কালকের দিনে খরচাটা প্রচুর হবে, এইটা একটা প্রবলেমের। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কথা বলবেন, কথা এগোবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র ইনকমপ্লিট কাজ ছাড়বেন না, কাজ ইনকমপ্লিট করে রাখা হচ্ছে না, ছাড়বেন না দেখে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা ভীষণ ভালো দিন, গ্রিন টাইপ, 5 সংখ্যা, শনিদেবকে ডাকা যাবে। 8:50 থেকে 12:25 শুভ সময় কালকের দিনের জন্য। 1:35, 3:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা কন্যা শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন। শুধু আপনার নয়, পরিবার, পরিজন, পরিবারের মানুষগুলো, যে কোনো মেম্বার বা মানুষ, এই যে হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে বন্ধুরা, কন্যার ক্ষেত্রে চাপের জায়গাটাই এটা। দৈব সাপোর্ট করবে, কিন্তু হয় মা অসুস্থ, বাবা অসুস্থ, বাচ্চাটা শরীর খারাপ, একটু চাপ রয়েছে। অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট মেডিকেল এক্সপেন্স,
ছোটাছুটি, দায় দায়িত্ব একটু থেকে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা, সুযোগ সন্ধানী হওয়া উচিত, জায়গায় কথা বলা উচিত, উপস্থিত বুদ্ধির ব্যবহার কালকের দিনে কিন্তু করা উচিত। আমার মনে হয় কন্যার এটা বেস্ট পার্ট। তো বন্ধুরা, যদি পারেন, পরিস্থিতিগুলোকে যদি ম্যানেজ করতে পারেন বা ধরতে পারেন, ফলাফল কিন্তু আপনার দিকে হতে পারে। কতটা এগোবো বুঝে, আমি বলতে চাইছি বুঝে, কোন লোকটাকে ধরলে কাজ হতে পারে, সুযোগ সন্ধানী, ব্রেন ওয়ার্ক, পিওর প্ল্যানিং, পরিকল্পনা, এক্সপেক্টেড বেটার, ইভেন বিজনেস পুশ করা যেতে পারে। তো কথা বলুন, গুটিয়ে থাকবেন না, জড়তা রাখবেন না। আমার মনে হয় অনেকটা পজিটিভ, অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনি কন্যা হলে আগামীকালকে পাচ্ছেন বা পাবেন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। হাউস ওয়াইফ হলে একটু ফ্রাস্ট্রেশনে রয়েছেন, বাট ঠিক আছে, অসুবিধা নেই। দাম্পত্য তিক্ততা, তেতো হওয়া, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ তেতো হচ্ছে, প্রেম খুব ভালো হবে। ফ্যামিলির দায় দায়িত্বগুলো থাকছে, মাঝে মাঝে এটা বোঝা মনে হতে পারে। বিদ্যা ভালো, ল বা লিগাল ভালো নয়। আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে একটু গণ্ডগোল হতে পারে, বাট সন্তান স্থান ওভারঅল ম্যানেজেবল। সন্তান স্থান, সন্তানের শরীর, সন্তানের গ্রোথ ভালোর দিকেই যাচ্ছে। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুচরো ঝামেলা প্রচুর থাকছে। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফিটে থাকবেন এবং প্রফিটের জন্য যা করার করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে একটু ডিলে হবে, সব কিছুতে একটু ডিলে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার কিন্তু প্রবলেমেটিক দিন হতে চলেছে। লাইট কালারগুলোতে থাকা উচিত, সাদার কাছাকাছিগুলোতে 3 সংখ্যা, শনিদেবকে ডাকা। 9টা থেকে প্রায় 11:40-45 চলতে পারে, কিন্তু 1:20 পরের পুরো সময় তুলা দেখি। তুলার দেখুন বন্ধুরা, শরীরটা ঠিক আছে, পরিবারেরও শরীরটা কম বেশি ঠিক রয়েছে, কিন্তু বন্ধুরা তুলা রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে খুব কম। সন্তানের শরীর ভালো, অর্থের ব্যাপারে চাপ আছে, অর্থনৈতিক চাপ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। খুব সাবধানে থাকুন, সাইলেন্টলি কাজ করুন এবং সকলকে নিয়ে চলুন। আমার একলার ঘাড়ে যেন দায় দায়িত্ব না পড়ে। বন্ধুরা, কালকের দিন রিস্ক নেওয়ার দিন নয়। কালকে রিস্ক নিতে যাবেন, প্রবলেমটা চেপে যাবে, ঝুট ঝামেলা বেড়ে যাবে, অশান্তি কম বেশি বেড়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। তো তুলা দেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলো, আপনি আমায় ভালো করলেন, হ্যাঁ, ধরুন ভালো রান্না করে খাওয়ালেন, আমার রান্নাটা সহ্য হলো না, পেটটা খারাপ হলো, আমি কিন্তু বলবো যে খাওয়ার মধ্যে কিছু একটা উল্টোপাল্টা মিশিয়ে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এটা তুলা রাশি। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু বন্ধুরা এটা ব্যাপার যে যতই করুন, যতই ভালো করুন, লোকজন মানুষজনদের জন্য যতই উপকার করুন, মন পাওয়াটা শক্ত। দাম্পত্য ঠিক আছে। হাউস ওয়াইফ হলে ওই একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে। তো কালকে প্রফিটে হয়তো থাকছেন না, প্রফিটের জায়গাটা কম হচ্ছে। প্রেম ভালো হবে, সন্তান ঠিক আছে। বিদ্যাটা আরও বিদ্যার ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত। কোনো এক্সাম, কোনো কিছু থাকলে সেটা কিন্তু একটু ডিস্ট্র্যাক্ট হতে পারেন। দৈব সাপোর্ট কম করছে, তবে লিগ্যাল নিয়ে প্রবলেম নেই। আর ঝগড়া বিবাদ, অশান্তি, ঝামেলার জায়গা, ঝামেলায় থাকা, এটা কিন্তু যাবে না কালকের দিনে তুলার মানুষ হলে। তো তুলা, আপনি জব করলেও আপনি কোনো প্রবলেমের দিকে যাবেন না, আপনি কিছু দায় দায়িত্ব কম নেবেন, আমি এটাই বলতে চাইছি। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্রের যারা মানুষ, চিত্রা যখন আপনার নক্ষত্র, কালকের দিনে অনেক কিছু মাথার মধ্যে একসাথে চলবে। আপনার সিদ্ধান্তে, একলার সিদ্ধান্তে কালকে কিছু না করাটা ভালো হবে। সাথী নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে। বিশাখা নক্ষত্র, কালকের দিনে আপনি সিলি মিস্টেকস, বড্ড বেশি ছোট ছোট ভুল করছেন, যেগুলোর কিন্তু মাসুল গুনতে হবে বা দিতে হতে পারে, লক্ষ্য রাখবেন। এটা গেল তুলা। তুলার পর আছে বৃশ্চিক। বৃশ্চিক মানে বিছে। বিছের কিন্তু কালকে দিন ভালো। বৃশ্চিক ব্ল্যাক টাই, বৃশ্চিক 4 সংখ্যা, বৃশ্চিক শনিদেব 8:50 থেকে 12:25 চলতে পারে। 1:35 থেকে 3টে দেখে ব্যবহার করবেন, আবার পরের সময়টাকে কাজে লাগাবেন। দেখুন, আমি বলছিলাম তুলাকে যে দায় দায়িত্ব নেবেন না, বলছিলাম তো প্রবলেম কাঁধে চেপে যাবে, বেড়ে যাবে। আপনাকে আমি বলছি দায় দায়িত্ব নেবেন, প্রবলেম কাঁধে চাপুক, কারণ কালকে বহু কাজ করতে হবে। সব ক্ষেত্রে আপনি জয়ী হতে পারবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিকের শরীর ঠিক আছে, মায়ের হেলথ সাবধানে, সন্তান নিয়ে একটু দুর্ভোগ, ফাইন্যান্স ঠিকঠাক, কিছু মেডিকেল এক্সপেন্স হতে পারে, কিন্তু ইনভেস্ট কেনাকাটি চলতে পারে।
ম্যানেজেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে শুনে, কিন্তু দেখে শুনে যাওয়ার হলে অ্যাকচুয়ালি যদি যেতেই হয় এরকম ব্যাপার থেকে তো যেতেই হবে, বাট আমি বলবো দেখে শুনে চলাটাই কালকের দিনে বৃশ্চিকের জন্য ভালো হচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে ফাটিয়ে কাজ হবে। কালকের দিন সেই দিন যেদিন অনেক কিছু করা যায়, যেটা মারতে চাইবো সেটাই, মানে যেটা হিট করতে চাইবো সেটাই হিট হবে। একটা দেখুন, একটা কোথাও শুনছিলাম, বলছে ভালো সময় আর খারাপ সময়, একটা ক্রিকেটারের কোনো ইন্টারভিউ, বলছে যখন ভালো সময় চলবে না, তুমি যেখানে ব্যাট চালাবে বল সেখানে আসবে, এটা হ্যাঁ। আর খারাপ সময় কি, তুমি জানো এখানে বল পড়বে কিন্তু বল সেখানে না পড়ে গুড লেন্থ স্পটে পড়ে গেল, তো ভালো দিন, ইভেন বিজনেস ভালো হবে। অনেকের দুর্বলতার সুযোগ নেওয়ার জায়গা রয়েছে কালকের দিনে। ব্যাস দেখুন, দাম্পত্য একটু দেখে ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, ম্যানেজেবল, এবং আপনি পরিবারের সাথে আরও বেশি টাইম কাটান, সম্পর্কগুলোকে ঠিক করুন। আপনি হাউস ওয়াইফ হলেও ভ্যালু থাকবে। চাইল্ড বা সন্তান একটু লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, বাট পরিস্থিতিগুলোকে আমি বৃশ্চিক রাশির মানুষ হলে আমি কিন্তু ম্যানেজ করতে পারছি, ম্যানেজ করে নিতে পারছি। বৃশ্চিক বিশাখা, কারুর প্রবলেমে ঢুকবেন না, সময় নষ্ট করবেন না। অনুরাধা নক্ষত্র, কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, পরিস্থিতি সামলাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আরও কুইক হন, অনেকটা কাজ এগোতে হবে, সো সময় ওয়েস্ট করা যাচ্ছে না, এটা ব্যাপার। তো বৃশ্চিকের পর ধনুরাশির একদম গড়পড়তা দিন হতে চলেছে কালকের দিনে। সব কিছু না একটু বাধা। প্রথমত এনার্জি লস হচ্ছে, ভুল সিদ্ধান্ত হচ্ছে, এবং ওই ব্যাপারটাই কাজ করছে। 9টা থেকে 11:55 চলতে পারে, 1:40 3:30 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো হবে, সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, শরীরগুলো ভালো হচ্ছে। পরিবার, বাচ্চাগুলো অবাধ্য থাকবে, সন্তান সুখ একটু বাধা। লিগালি ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, ইনভেস্টমেন্ট হবে না, নর্মাল যেটুকু কেনাকাটা, ধরুন মুদিখানা, ইলেকট্রিক বিল, বাজারহাট করা, এগুলো চলতে পারে, বাট বড় খরচা নিষিদ্ধ। সাবধানে চলুন, দেখে শুনে চলুন, সব কিছুতে খিঁচ তৈরি হবে। ভালো লোকগুলো দেখবেন একটু আচরণ করছে খারাপ, আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা। সো আমি যেন প্রবলেমে জড়িয়ে যাচ্ছি এবং মাঝখানে এনার্জি লস হয়ে যাচ্ছে। মানে কি, আমি জানি এই কাজটা করতে 1 ঘন্টা লাগবে, 10 মিনিট পর আমার আজকে ভালো লাগছে না, এই ব্যাপারটা ধনুর ক্ষেত্রে চলছে। ধনুর ব্যবসা কিন্তু ভালো, ব্যবসার ফ্লো কিন্তু ভালো, বাট চাকরি, হাউস ওয়াইফ, নাম কম, ভ্যালু কম, তো সেইভাবে, এবং কাজ করতে করতে কাজগুলো যেন আটকে না যায়, আমাকে এটা নজর রাখতে হচ্ছে। আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক জাতিকা হলে দাম্পত্য ঠিক আছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, বাট প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, ভালো রেজাল্ট হচ্ছে। পরিবারের সাথে কথা বাড়াবেন না, কথা নর্মাল যেটুকু বলার বলবেন, কিন্তু কথা বাড়ানো মানে অশান্তি বাড়ানো, ঝামেলা বাড়ানো, ঝঞ্ঝাট বাড়ানো, এগুলো কিন্তু যাবে না। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো, বাট বন্ধুত্ব ভালো হচ্ছে না, এবং একটা ভেতরে চাপা ফ্রাস্ট্রেশন কাজ করছে। তো আপনি যদি বিশাল কিছু আশা করে থাকেন, দৈবের সাপোর্ট কম, সে জায়গা ফ্রুটফুল রেজাল্ট আসা শক্ত বা চাপ হচ্ছে, এটা বলতে চাইছি। তো ধনু মূলা নক্ষত্র, কালকে ডিলগুলো সাবধানে করবেন, দায়িত্ব সাবধানে নেবেন। পূর্বষাঢ়া নক্ষত্র, দৈব সাথে নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাই আপনার দিকে ঠেলে দিতে চাইবে, এটা প্রবলেমের। মকর রাশি, হালকা সবুজ, মকর রাশি 3 সংখ্যা, শনিদেবকে ডাকবো। 9টা 10, 11টা 40, 1:30 3:30 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, মা বাবার হেলথ একটু ভোগাতে পারে, একটু, সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছে। মারাত্মক একটা অর্থের কষ্ট পড়তে পারেন, টাকার একটা ফ্লো নষ্ট হওয়া, এবং টাকা পয়সার একটা চাপ তৈরি হয়ে যাওয়া হঠাৎ করে। এবং বন্ধুরা, এটাও বলতে পারি, শুধু টাকার নয়, হঠাৎ করে কোনো চাপ, কোনো ঝামেলা, কোনো খারাপ খবর, যেটা দিন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, এই চাপ কিন্তু ক্রিয়েট হতে চলেছে কালকের দিনে। ট্যুর ট্রাভেল হতে পারে। বন্ধুরা, চাকরি ক্ষেত্র নর্মাল, একটা নর্মাল শনিবারের দিন যেরকম চলে সেইভাবেই চলবে, মোটামুটি কাজ হচ্ছে।
কিন্তু এই যে চাপ, এই যে বোঝা, এই চাকরির জায়গার চাপ বা ঝুট ঝামেলা, অশান্তি, এটা কিন্তু চাপছে। এবং হাউসওয়াইফ হলো কোনো খারাপ খবর, কোনো ফালতু ঝামেলা, কোনো পুরনো ঝামেলা, মকরকে দেখে শুনে সাবধানে সামলে আমি চলার পরামর্শ দিচ্ছি। ব্যবসা ব্র্যান্ডেড কোয়ালিটিতেই করুন। দাম্পত্য ঠিক আছে, পরিবারকে ঘাঁটাবেন না, পরিবারের কিছু লোকজনকে ঘাঁটানো কোনোভাবেই যাবে না কালকের দিনে মকরের মানুষ বা জাতক জাতিক হলে। এটা একটু দেখে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, প্রেম ঠিকঠাক, বিদ্যা ভালো, কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি, ওই যে বললাম ফালতু চাপ, পয়সার ক্রাইসিস, তো কোনো প্রবলেম হঠাৎ করে তৈরি হওয়ার কথা বা কোনো সমস্যা হঠাৎ করে ক্রিয়েট হয়ে গেল, এই জায়গাটা ডেস্টিনি সাপোর্ট করছে না। উত্তরাষাঢ়া অর্থ নষ্ট, শ্রবণা নক্ষত্র ঠান্ডা মাথায় সব কিছুকে হ্যান্ডেল করতে হবে। ধনিষ্ঠা বুঝে কথা বলবেন। কুম্ভ রাশি, আমি বলবো কুম্ভ কালকে বেস্ট রেজাল্ট পাবে, সব কাজ হতে পারে, সব কাজ। কিন্তু বন্ধুরা ব্ল্যাক ব্যবহার করুন, 8 ব্যবহার করুন, শনিদেবকে ডাকুন। 8:50, 12:30 বেস্ট, 1:35, 3টে জাস্ট দেখে। হেলথ ঠিক আছে, সন্তানের হেলথ, সন্তান নিয়ে একটা চাপ বা টেনশন বা ভোগান্তি, এটা বলতে পারি কালকের দিনে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, মানে সময় খেয়ে নেবে বা না গেলে ভালো হতো, এই যে ব্যাপারটা এটা বলছি কালকে। কিন্তু সমস্যা আছে, টেনশন আছে, প্রচুর প্রেশার আছে আছে, কিন্তু সব কাজ হবে কালকে। ধরুন ধরুন দুপুর 12টার সময় খাসির মাংস আনা হলো, আপনি রান্নাঘরে রয়েছেন, এনে বলা হলো এটা কিন্তু রেঁধে দিতে হবে, আমি খাবো, সমস্যা বেড়ে গেল। কিন্তু ওই রান্নাটা আপনি সুন্দরভাবে করে যে খেতে চাইছে তাকে খাওয়াতে পারবেন, এইটা হচ্ছে ব্যাপার। তো আরামসে কাজ করুন। আমার মনে হয়, আমি আশা করব আপনি ভালো রকম পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার। চাকরি ক্ষেত্রে গিয়ে যে শত্রুতা করছিল সে নিজে কোনোভাবে প্রবলেমে রয়েছে, কথা বলা যায়, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়, সুন্দরভাবে চলা যাচ্ছে, এইটা সাথে রয়েছে কালকের দিনে। আমি কুম্ভের মানুষ হলে তো ভেঙে পড়া, চাপ আছে, ভাই কি করব, দরকার নেই, কালকে কাজ করবেন। ধনিষ্ঠা কুম্ভ রাশি, দাম্পত্য ভালো, প্রেম কাঁদাচ্ছে, ভোগাচ্ছে, পরিবারের মধ্যে খুচরো অশান্তি লাগতে পারে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো হচ্ছে, আত্মীয় স্বজন এবং বন্ধুরা কোনোভাবে কেউ, কোনো পরিবার, কোনো আত্মীয় স্বজনের বা এরা আমার দ্বারা উপকৃত হতে পারেন, এই ব্যাপারটা থাকছে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র ডিটারমাইন্ড হওয়া উচিত, এটা করব। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে না প্রবলেম সলভ হবে, হবেই হবে। পূর্ব ভাদ্রপদ কিছু জনকে ঠান্ডা করে দিতে পারবেন, একদম চেপে ধরতে পারবেন, এই ব্যাপারটা দেখুন। মীন রাশি কালকের দিনে 6 যাচ্ছে, সবুজ যাচ্ছে, নীলও যাচ্ছে, হালকাগুলোকে যাবে, 4 যাবে, শনিদেবকে ডাকবেন। 8:50 থেকে প্রায় 12টা চলতে পারে, 1:40, 3টে, প্রায় 20 দেখে ব্যবহার করছেন। মীন রাশি পরিবার বা পরিজনদের হেলথ নিয়ে বাজে রকমের একটা চাপ থেকে যাচ্ছে, অথবা আত্মীয় স্বজন, মানে ছোটাছুটি চলতে পারে, বাবার শরীরটা খারাপ হয়ে গেছে, ডাক্তার খারাপ, এই ব্যাপারগুলো একটু ছোটাছুটি। ফাইন্যান্স চাপের, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম আছে, হাতে ক্যাশ রাখা, টাকা ধরে রাখা, টাকা পয়সার ফ্লোটা ঠিকঠাক রাখা, বন্ধুরা অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রবলেম দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু কাজ ভালো হচ্ছে, টেনশনের সাথে কাজ হচ্ছে, প্রচুর দায়িত্ব নিয়ে কাজ হবে, কুম্ভের মতো অত হবে না, কিন্তু দৈব পুরোটা সাপোর্ট করছে না, কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে যাবে। তো কথা এগোনো যায়, অফিসে কথাবার্তা বলা যায় এবং সুন্দরভাবে বুঝিয়ে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা যাচ্ছে, এটা 1 নম্বর। দায়িত্ব বাড়বে, কিছুজন মজা নেবে, ওটাতে মাথা গরম করবেন না, আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন, একটু সিক্রেসি মেনটেন করবেন, শো অফ করার দরকার নেই। ব্যবসা মন্দার দিকে যেতে পারে, কাস্টমার কম, যেটুকু হচ্ছে ভালো হচ্ছে, বাট কাস্টমার কম, কাস্টমারের ফ্লোটা কম, এইটা বলতে পারি। দাম্পত্য ঠিকঠাক, কিছু ক্ষেত্রে ভোগান্তি, পরিবারের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু না কোনোভাবে আপনি হাউস ওয়াইফ হলেও যতই ফ্যামিলির জন্য করুন, কিছু ক্ষেত্রে নাম আসবে না, লোকে সুযোগটা নিয়ে ভুলে যাবে, খেয়ে বলে না, হজম করে ফেলেছে, এইটা হচ্ছে ব্যাপার। প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যাস্থান ভালো,
সন্তান নিয়ে ভোগান্তি, আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধান। লিগাল ঠিক আছে, তো কাজ করা যায়, দায়িত্ব নেওয়া যায়, দায়িত্বগুলো নেওয়া যেতে পারে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 1 by 1 স্থিতিশীলতা দরকার। একসাথে 10টা খাবলাতে যাবেন না, প্ল্যানিং করুন, সময় সেট করুন, দিয়ে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে কারুর ব্যাপারে ঢোকা উচিত নয়, সে যেই হোক, যত ক্লোজই হোক, বাবা মা বাদ দিচ্ছি, বাট তার বাইরে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বন্ধুত্ব, সহকর্মী, এদের জন্য আপনার কোনো ঝামেলা, এদের জন্য আপনার কোনো অশান্তি বা প্রবলেম বাড়বে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।